ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBJEর 2024-এর কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি কয়েকটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে, প্রথমত যেটা নিয়ে আলোচনা করব যে কেউ হয়তো পছন্দ মতো কলেজ পাওনি, কেউ হয়তো সাপোজ আমি ধরলাম 40টা কলেজ চয়েস ফিলিং করেছিলে, তার মধ্যে কেউ হয়তো 10 নম্বর কলেজটা পেয়েছো। তুমি চাইছো 1 থেকে 9-এর মধ্যে কলেজগুলো হলে ভালো হতো, বা 10 নম্বরটা তোমার অতটা ভালো লাগছে না, সেক্ষেত্রে হয়তো ওই কলেজে ভর্তি হতে চাইছো না। ওর আগের 1 থেকে 9-এর মধ্যে যেগুলো চয়েস ফিলিং করছো ওইগুলোর মধ্যে ভর্তি হতে চাইছো, তাহলে কিন্তু একটাই প্রসেস, সেটা হচ্ছে আপগ্রেডেশন করতে হবে। এবার যদি ভর্তি হতে চাও, পছন্দ মতো কেউ কলেজ পেয়ে যাও, সে ভর্তি হয়ে যেতে পারো। তারও ফর্মালিটিস কী রয়েছে, প্রসেস কী রয়েছে, সেটা আমি আলোচনা করে দেব। এবং আরেকটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে যাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, যেটা কিন্তু 23 তারিখ হয়েছে, অর্থাৎ গতকালই হয়েছে, এই 23 তারিখ থেকেই কিন্তু ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ কে কোন কলেজ পেয়েছে তার লিস্ট কিন্তু এসেছে। তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তোমাদের ফোনে যে ওটিপি আসবে সেখান থেকে ঢুকলেই দেখতে পাবে যে তোমরা কোন কলেজ পেয়েছো। আদৌ কোনো কলেজ পেয়েছো কি না, দুটো কেস হতে পারে, কোনো কলেজ পেয়েছো অথবা কোনো কলেজ পাওনি। এবার কি হতে পারে যে কোনো কলেজ পেলে সেটা তুমি ভর্তি হতে চাইছো কি না, সেটা একটা বিষয়। হয়তো পছন্দ হচ্ছে না, ভর্তি হতে চাইছো না, সেক্ষেত্রে কী করতে হবে, বা ভর্তি হতে চাইলে কী করতে হবে, বা কোনো কলেজ না আসলে কী করতে হবে, সেটা নিয়ে আসছি। এবার যাদের কলেজ কোনো না কোনো এসেছে, তাদেরকে কিন্তু 5,000 টাকা ফিস পেমেন্ট করতেই হবে। ভর্তি হও আর নাই হও, তোমাদেরকে করতেই হবে, এবং ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতেই হবে। চলো বিস্তারিত আসছি। দেখো, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট তোমরা গুগলে WBJEE বলে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে এক্সামিনেশনের মধ্যে ঢুকে সেখানে WBJEE ক্লিক করলেই কিন্তু JEEর অফিসিয়াল পেজে চলে আসবে। এবার ওখানে তোমাদের আইডি পাসওয়ার্ড দিতে হবে, তারপরে ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তোমরা পেজে ঢুকতে পারবে। এই পেজটাই কিন্তু ঢুকে যেতে পারবে। ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের পরে এই পেজটা কিন্তু দেখাবে। এবার দেখো, এখানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলেছে, দেখো এখানটায় দেখবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এই রেজাল্টে ক্লিক করবে, সিট অ্যালটমেন্ট রেজাল্টে, তারপরে কি দেখাবে দেখো, তারপরে কিন্তু এই পেজটা এসে যাবে। তো এখানে কয়েকটা জিনিস রয়েছে, একটা হচ্ছে যে ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি, এইটা কিন্তু তোমরা কপি করে রেখে দেবে। এখানে ক্লিক করার পর দেখবে একটা আইডি আসবে, 5টা বা 6টা নাম্বার দিয়ে একটা আইডি আসবে, ওই আইডিটা কিন্তু তোমরা সেভ করে রাখবে। ওটা কিন্তু পিআই ফর্ম পরে যখন কলেজে যে ফর্ম ফিল আপ করবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, তখন কিন্তু ওটা লাগবে। এবার দেখো এখানে কি রয়েছে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেখতে পাবে, এটা ক্লিক করলে। এবার পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস, এই ফিসটা কিন্তু দিতেই হবে 5,000 টাকা, যাদের কোনো কলেজ এসেছে। ঠিক আছে, সে যেই কলেজে আসুক, তুমি ভর্তি হবে বা নাই হবে, সব ক্ষেত্রে দিতে হবে। তোমার মনে হবে যে আমি ভর্তি যদি না হয় তাহলে কেন দেবো, তুমি ভর্তি না হলে তুমি তো আপগ্রেডেশন করতে চাইছো, ঠিক আছে, যাতে তুমি 10 নম্বর কলেজটা এখন সাপোজ পেয়েছো, তুমি চাইছো 1 থেকে 9-এর মধ্যে কিছু পাই, তার জন্য তোমাকে কিন্তু এই 5,000 টাকাটা দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। নাহলে কিন্তু এই ডাউনলোড অ্যালটমেন্ট লেটার, এটা কিন্তু ডাউনলোড করা যাবে না, ওই ফিসটা পেমেন্ট করলেই ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এবার কলেজ সিট অ্যালটমেন্ট রেজাল্টে এরকম দেখাবে, তুমি রোল নাম্বার কত এটা দেখাবে, তার সাথে কোন রাউন্ডে, এই ফার্স্ট রাউন্ড অপশান 38 নম্বর অপশানটা পেয়েছে, এইভাবে কিন্তু দেখাবে, এই র্যাঙ্কটা দেখাবে, কোন কলেজ পেয়েছে সেটা দেখাবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যালটমেন্ট লেটার না, অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে 5,000 টাকা পেমেন্ট করার পর। আচ্ছা, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি আসছি একটু পরে। তার আগে বলে দিই প্রসেসটা তাহলে কি হচ্ছে। প্রসেসটা হচ্ছে যে, ধরো তুমি কোনো কলেজ পেয়েছো, কেউ সাপোজ যে পেয়েছে নেতাজি, ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছি, এখানটা থেকে বলি তাহলে সুবিধা হবে। নেতাজি পেয়েছে, ঠিক আছে, নেতাজি কলেজটা পেয়েছে। তো এই ক্যান্ডিডেট চাইলে কি করতে, এখানে ভর্তি হতে পারে। যদি ভর্তি হতে চায় তাহলে কি করবে, তাহলে জাস্ট এখানে নো আপগ্রেডেশন ফর্ম আছে অফিসিয়াল ওয়েবসাইট, এটা জাস্ট হোম পেজটা, প্রথম পেজটা WBJEE ঢোকার পরে নো আপগ্রেডেশন ফর্মেট এখানেও আছে বা এখানেও আছে, এইটা একটা পেজ ডাউনলোড করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি আপগ্রেড করতে চাইছো না, ভর্তি হতে চাইছো, তো দিয়ে তারপর এই ডকুমেন্টসটা নিতে হবে।
যেটা আমি এখানে মার্ক করেছি নো আপগ্রেডেশন ফর্ম, এটা ফিল আপ করতে হবে, একটুখানি ফিল আপ আছে, বেশি কিছু নেই। তার সাথে আনুষঙ্গিক আর যে ডকুমেন্টসগুলো সেগুলো বলে দিচ্ছি। 10th অ্যাডমিট মার্কশিট, 12 অ্যাডমিট মার্কশিট, কপিস ফটোকপি প্লাস অরিজিনাল দুটোই লাগবে। ডব্লিউবিজি অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ অ্যালটমেন্ট লেটার বলতে যেটা তুমি 5,000 টাকা পে করার পরেই কিন্তু এটা পাবে, অ্যালটমেন্ট লেটারটা। আর ডব্লিউবিজি অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, পিআই কপি, পিআই যে কপিটা এইটাই কিন্তু ওই ইউনিক একটা কোড বলেছিলাম, সেই কোডটা এখানে লাগবে, সেই জন্য সেটা কপি করে রাখতে বলেছিলাম। ডোমিসাইল সার্টিফিকেট, স্টুডেন্ট আধার কার্ড, গার্জিয়ান আধার প্যান, 6 কপিস কালার ফটো, 6 কপি কালার ফটোগ্রাফ, অরিজিনাল ইনকাম সার্টিফিকেট, টিএফডব্লিউ সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট। যাদের টিএফডব্লিউ ক্যাটাগরিতে যারা করেছে তারা টিএফডব্লিউ সার্টিফিকেট দেখাবে, বা ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা করেছে তারা ইডব্লিউএস ক্যাটাগরি দেখাবে। এবারে কারো কাস্ট থাকলে এগুলো কাস্টের সার্টিফিকেট তারা আলাদা করে দেখাবে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তুমি ভর্তি হতে যাবে, যদি তুমি ভর্তি হতে চাও। এবার ক্যান্ডিডেটের মনে হলো যে আমি যে কলেজটা পেয়েছি আমার অতটা পছন্দ হচ্ছে না, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে তাকেও কিন্তু যেহেতু কলেজে একটা অ্যালার্ট হয়ে গেছে, ওই কলেজে যেতেই হবে ডকুমেন্টসের ফিজিক্যাল ভেরিফিকেশান বা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। সেক্ষেত্রে ক্যান্ডিডেট কী করবে? তো 5,000 টাকা প্রথমে পে করে দাও, পে করে দিয়ে ডাউনলোড করে নাও অ্যালটমেন্ট লেটারটা, যারা আপগ্রেডেশন করতে চাইছো, বেটার কলেজ পেতে চাইছো। তারপরে কি করবে, এখানে অফিসিয়াল সাইটের প্রথম পেজে আসবে ইএস আপগ্রেডেশন ফর্ম, ইএস আপগ্রেডেশন ফর্ম, বা এখানেও রয়েছে ইএস আপগ্রেডেশন ফর্মেট, এটা ডাউনলোড করে নেবে। এখানে একটা পিডিএফ আছে, ডাউনলোড করে ফিল আপ, বেশি কিছু নেই, টুকটাক নাম টাম লিখতে হবে, এরকম ফিল আপ রয়েছে ইএস আপগ্রেডেশন ফর্ম। এটা ফিল আপ করলে তার সাথে এই ডকুমেন্টসগুলো সব রেডি করে নিলে, ঠিক আছে। এই ডকুমেন্টস, ইএস আপগ্রেডেশন ফর্ম, তার সাথে এখান থেকে যেটা পেয়েছিলাম ডাউনলোড অ্যালটমেন্ট লেটার, এইটা নিয়ে কিন্তু চলে যেতে হবে কলেজে। কলেজে যাওয়ার সময় 23 থেকে 29 তারিখের মধ্যে সময় দিয়েছে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য বা আপগ্রেডেশনের জন্য। তো আমি বলবো তোমাদেরকে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি যত সম্ভব চলে যেও। এবং ইঞ্জিনিয়ারিং কলেজ তো শনি রবিবারটা একটু অ্যাভয়েড করো, রবিবারটা তো ছুটির দিন, শনিবারটা অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক সময় বন্ধ থাকে, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আমরা জানি, তো হয়তো অফিসিয়াল কাজ হবে, তাও রিস্ক নিয়ে লাভ নেই। শনিবার রবিবারটা একটু অ্যাভয়েড করো, বাকি দিনগুলোতে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো এই ব্যাপারটাই মোটামুটি ছিল ডব্লিউবিজেই সংক্রান্ত সমস্ত ভিডিও, A to Z ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ও আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, দেখা গেল যে তুমি যে 5,000 টাকা ফিস পেমেন্ট করেছো, হয়তো আপগ্রেডেশন করেছো, আবার তোমার পছন্দ মতো কলেজ দ্বিতীয়বারেও হয়তো এলো না, তখন তুমি কি করবে? আবার আপগ্রেডেশন করলে তৃতীয়বারেও এলো না, তাহলে তুমি হয়তো ভর্তি হতে চাইছো না, যে আমি ভর্তি হব না, তাহলে 5,000 টাকাটা কী হবে? এই 5,000 টাকাটা কিন্তু তোমার অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। সেই সময় একটা অ্যাপ্লিকেশান করা যাবে, অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকে যাবে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। চলো এখানে রাখবো, সবাই ভালোভাবে কাউন্সেলিংটা করো। কাউন্সেলিংটা কিন্তু ভীষণ ভাইটাল একটা ফ্যাক্টর, তুমি কি পড়াশোনা করতে চাও বা কোন কলেজে করতে চাও, একটা এটাই সবথেকে ভাইটাল, ঠিক আছে। এই সময়টা তোমাদের মাথা একটু ঠান্ডা রেখে ভালো মতো একটা কলেজ চুজ করে নাও, যেটা তোমাদের পছন্দ মতো। ভালো যদি কলেজ না আসে আপগ্রেডেশন করো। আরেকটা জিনিস বলে রাখি, আপগ্রেডেশনের একটা বৈশিষ্ট্য, সেটা অনেকেই হয়তো জানে না। তো এই যে ধরো একটা ক্যান্ডিডেট আছে যে এই কলেজটা পেয়েছে, সাপোজ ফার্স্ট রাউন্ডে পেয়েছে, এবারে করলো কি আপগ্রেডেশন করে দিল। ভয়ের কিছুই নেই, আপগ্রেডেশন করলে অনেক সময় ভাবে যে অনেকে, তাহলে কি এই কলেজটাও থাকবে না, ঠিক আছে। আপগ্রেডেশন করলে কি এই কলেজটাও থাকবে না, এটা কিন্তু ভুল ধারণা। তুমি যখন আপগ্রেডেশন করছো, তুমি এই যে 38 নম্বর চয়েসটা এসেছে, দেখাচ্ছে 38 নম্বর অপশানটা এসেছে, চয়েস ফিলিং যে করেছিল সাপোজ, এবার এর আগে 37টা কলেজ আছে, ঠিক আছে। তাহলে আপগ্রেডেশন করলে 1 থেকে 37 এর মধ্যে কোনো 1 থেকে 37 যে কলেজগুলো আছে চয়েস ফিলিংয়ে, তার মধ্যে কোনো একটা কলেজ হয়তো পেতে পারে, ঠিক আছে। অথবা কি হতে পারে, অথবা তোমার যদি এর 1 থেকে 37-এর মধ্যে কোনো কলেজ দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে এই কলেজটা কিন্তু ব্যাকআপ হিসাবে থাকছে, এই কলেজটা কিন্তু তোমার থাকবে। যদি 1 থেকে 37-এর মধ্যে পাও তবেই এটা চলে যাবে, নাহলে কিন্তু এটা ব্যাকআপ হিসাবে থাকবে শেষ পর্যন্ত, অসুবিধার কিছু নেই। চলো এখানে শেষ করি, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।